উনি একটা কথা বলেছেন, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। রেডি হয়ে আছে কোন দল নাম বললো না। আপনারা তো গাজালা কেন? আপনারা এখন বলতেছেন আজহারীরে আপনারা দেশ থেকে বের করে দেবেন। এটা কোনো জনগণ বা জনদরদি দেশ দরদি লোকের কথা নয়। আজহারী কে বলতেছে উনি আজহারী না ভাজারি। হায় রে আল্লাহ, আজহারী না মাজারি এ কথা বলা ঠিক? জোরে বলেন ঠিক? আমি যদি খালেদা জিয়ার সম্পর্কে বাজে মন্তব্য করি বিএনপি ওয়ালাদের মনে ব্যথা লাগবে না? তাহলে তাই যদি হয় আমরা আজহারীকে ভালোবাসি। আপনি আজহারী সম্পর্কে বাজে কথা বললে জনগণ আপনারও ছেড়ে দেবে না। আপনি আজহারীকে দেশ থেকে বের করে দেবেন আর আমরা আঙুল চষবো? আমরা আঙুল চষবো? আমরা ভারত থেকে বলো পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুলে উঠিনি। কথা বলেন ঠিক না বেঠিক? এক আল্লামা সাঈদীর বিরোধিতা করে শেখ হাসিনার কপাল পুড়েছে, আবার আজহারীর বিরোধিতা করে দয়া করে আপনারা আপনাদের কপাল পোড়াবেন না। আলেমদের বিরোধিতা করে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি। আমাদেরকে বলা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের কথা 12 মাসই বলি, আর ধর্ম ব্যবসায়ী তারা যারা মাঝে মাঝে টুপি মাথায় দেয়, টুপি মাথায় দিয়ে মঞ্চ ঢুকায় সালেম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, টুপি এক কান মাথায় দেয়। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী নই। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী করে পাকিস্তানের রাজাকার বানাচ্ছ, নিশ্চয়ই নিঃসন্দেহ তোমরা ভারতের রাজাকার। তারেক জিয়া লন্ডন থেকে হুকুম করতেছে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে কোনো চাঁদাবাজি পাওয়া যায়, যদি কোনো পুকুর দখলকারী পাওয়া যায়, যদি কোনো দোকান দখলকারী পাওয়া যায়, আগে ধরে পিটাও, তারপরে হাজতে দাও। তাহলে তারেক জিয়া কি চাঁদাবাজির পক্ষে না বিপক্ষে? জোরে বলেন পক্ষে না বিপক্ষে? আমরা তারেক জিয়ারে স্যালুট জানাই। বাংলাদেশ জামাত ইসলামের আমির স্পষ্ট করে বলে দিয়েছে চাঁদাবাজি তারাইছি, চাঁদা গ্রহণ করার জন্য নয়। বাংলাদেশে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না, সে যে দলেরই হোক। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম কি চাঁদাবাজির পক্ষে না বিপক্ষে? তাহলে বিএনপি চাঁদাবাজির বিপক্ষে, জামাত ইসলাম চাঁদাবাজির বিপক্ষে, তাহলে চাঁদাবাজিরা করছে কারা? বোঝেন নাই আমার কথা? বোঝেন আমার কথা? বোঝেন নাই? খবরদার ভুল বুঝবে না। বাংলাদেশের যতগুলো বক্তা বিএনপির সাপোর্টে কথা বলে, সবচেয়ে বেশি আমি বিএনপির সাপোর্টে কথা বলি, কারণ বিএনপির লোক মামলা খেয়েছে, আমরাও মামলা খেয়েছি। বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, কিন্তু আমার বক্তব্য হলো তোমরাও বলতেছো চাঁদাবাজিদের আশ্রয় নেই, আমরাও বলতেছি চাঁদাবাজিদের আশ্রয় নেই। তাহলে চাঁদাবাজি করতেছে কোন দলের লোক, সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। যদি তুমি আর আমি দেশপ্রেমিক হই, কথা বলেন, কথা বলেন, কারা করতেছে যদি আমি এখন জানতে চাই। কিছু লোকের কলজে পুড়িয়ে ছাই হয়ে, কথায় বলে চোরের মন পুলিশ পুলিশ। আমরা চাঁদাবাজির কথা বললি তোমাদের গাজালা করে কেন? একজন বাংলাদেশের একজন নেতা বলেছে আজহারীর এই কথা বলার কারণে নাকি আজহারীকে দেশ থেকে বের করে দেওয়া হবে, এবং তিনি বলেছেন তুমি এই কথা যদি উইড্র না করো, আমার নেতা কর্মীরা তোমার মাহফিলে যে হট্টগোল করবে, তোমাকে লাঞ্ছিত করবে। আমি নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, এটা কিন্তু এই দেশটারে কোনো দলের কাছে আমরা ইজারা দেইনি। আমরা 18 কোটি মানুষ রক্ত দিলাম, 18 কোটি মানুষ মামলা খেলাম, চাঁদাবাজিদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়। বাংলাদেশে কেউ যদি চাঁদাবাজি করতে চায়, সেটার ঠ্যাঙের গিরে ছাড়িয়ে ফেলে হাজতে দেওয়া হবে। কোন চাঁদাবাজিকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না, হবে না, হবে না। তোমার যদি খুব ক্ষুধা লেগে থাকে ভ্যান চালাই খাও, খুব যদি কষ্ট হয় খুব যদি কষ্ট হয়
তুমি হইলো পানের দোকান দাও, ওখানে ইনকাম কম, আর এই চাঁদাবাজি করলে ইনকাম বেশি না। সুতরাং চাঁদাবাজি আমার দেশে চলবে না। দুই দল একমত, খালেদা জিয়াও একমত, জামাতও একমত, দুই মতের একমত, চাঁদাবাজি চলবে না। সুতরাং এখন যারা চাঁদাবাজি করছে ওরা জামাতের লোক না, ওরা বিএনপিরও না, ওরা ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন? বোঝেন কি বোঝেন? বোঝেন কচু। যদি কোনো ক্রমে ছাগলের 3টে বাচ্চা হয়, ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? 2টা। আর ছাগলের বাটও হয় কয়টা? 2টা। ছাগল মাঠে ঘাস খেতে গেছে, ঘাস খেয়ে বাড়ি আসার পরে ছাগলের বাচ্চারা সব ছুটে যায়, ছুটে যাইয়ে একটা ধরে ডাইন বাট আর একটা ধরে বাম বাট। আর যেটা 3 নম্বর বাচ্চা থাকে ও কোন জায়গায় বাট পায়, এখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, এখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, ও কোনো বাট পায় না। কথা বলেন ঠিক না ঠিক? প্রতিটা দলের ভিতরে এখন ছাগলের 3 নম্বর বাচ্চা প্রবেশ করেছে। এরা জামাত নয়, বিএনপির লোক নয়। কথা বলেন ঠিক না ঠিক? এরাই হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। আর এই ছাগলের 3 নম্বর বাচ্চারা যদি ঘাড় উঁচু করো, কাল্লা আলাদা করে ফেলানো হবে। দুটো চারটে ছাগলের 3 নম্বর বাচ্চার কারণে দলের বদনাম আমরা নিতে রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং স্পষ্ট করে বললাম, বিএনপির দায়িত্ব আমি নিতে পারবো না, তা জামায়াতের দায়িত্ব আমি নিয়ে বলে গেলাম, যদি কোনো জামাত শিবিরের ঘোষিত কোনো কর্মী যদি এই 3 নম্বর ছাগলের বাচ্চার কাজ করে, ধরবেন, আমির সাহেবকে সংবাদ দিবেন। যদি প্রকৃত জামাতের নেতা কর্মী হয়, জায়গায় বিচার করা হবে। অন্য দলের দায়িত্ব আমি নিতে পারবো না। তবে আমি আমার দলের ব্যাপারে 100% চ্যালেঞ্জ করতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম এবং শিবিরের ছেলেমেয়েরা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। আমার কথার সঙ্গে আপনারা কি একমত হবেন? নিশ্চয়ই। তাহলে বলতেছিলাম, এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের কথাই বলতেছিলাম। আসলো কোথার থেকে? আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু 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 নেতা কর্মীরা যায় নাই, ওরা এখন 2 দলে ঢুকে পড়েছে। সেদিন আওয়ামী লীগের এক সেক্রেটারির সঙ্গে আমার দেখা হইল। ভাই আমার বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই রে ভাই, তোর মাথায় টুপি, আমার হাতে দেখি তসবি। কয় হুজুর এখন নামাজি হয়ে গেছে। তুই নামাজি হয়েছিস? কয় হ্যাঁ হুজুর নামাজি হয়েছি। তা তুই না আগে ইউনিয়ন সেক্রেটারি ছিলি? তা বলতে হুজুর আগে ছিলাম আমলিগ, এখন হয়েছি জমাত। আগে ছিল আমলিগ, এখন হয়েছে কি? জমাত। তাই বলছি জমাত মানে কি? কয় ওই তো আপনাকে দল। তাহলে আমাকে তার কি জমাত নাই? তো বলছি ওই হইল। তাহলে ভালো করে বলতে পারে না, এখন জমাত সেজে বসে আছে। এই সমস্ত লোকদের কারণেই অন্যায় হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? বিএনপির ভাইদেরকে আমি স্যালুট জানাই। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ মীর শাহ আলম, যখন আমি প্রথম দিকে যখন এই এলাকায় ওয়াজ করতে আসছি, তখন তিনি আমার মঞ্চেই বসে থাকতেন। তার একটা গুণ ছিল, আমি 2 বার দেখেছি, 2টা মাহফিলে মোসাফা করার সময় আমার হাতে কিছু টাকা দিতেন। আমি বলতাম ভাই কি খবর? কয় অনেক কষ্ট করে আসছেন, পথে যে একটু মিষ্টি খাবেন, আমার জন্য একটু দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন। তিনি যতগুলো মাহফিল আমি দেখেছি বড় অঙ্কের টাকা দান করতেন। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমরা সবাই ভাই ভাই, এখানে বিভেদ সৃষ্টি করার মতন কোনো সুযোগ নাই। উপরের থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ মাথা পেতে দেব। জামাত বিএনপির ভিতরে দ্বন্দ্ব দিয়ে অশান্তি তৈরি করা যাবে না, যাবে না, যাবে না। আমরা যদি অশান্তি তৈরি করি, তাহলে ওই শেখ হাসিনা আবার আসবে। ভারত তো ওটাই চাচ্ছে। কেন তোমরা বোঝো না? কেন তোমরা বোঝো না? ভারত তো এটাই চাচ্ছে যে দেশে একটা গন্ডগোল পাকাই দিয়ে শেখ হাসিনার আবার পাঠাই দেয়। সুতরাং আমাদের ভিতরে গন্ডগোল হওয়া মানে শেখ হাসিনার আসার পথ পরিষ্কার করা। এই হাজারো জনতার কাছে আমি শপথ নিতে চাই, শেখ হাসিনা এসে দেশে আবার ক্ষমতা দখল করুক। এটা কি আপনারা চান? সবাই মিলে বলেন, এটা কি আপনারা চান? সবাই মিলে বলতে হবে, এটা কি আপনারা চান? তাহলে যদি না চান, আজকে শপথ নিতে হবে। প্রয়োজনে আবারও রক্ত দেব, প্রয়োজনে আবারও 5 আগস্টের কথা
বলবো, কাজ করব, তবুও শেখ হাসিনার মতন স্বৈরাচারীকে বাংলাদেশে আর ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা এখন বলতেছেন আজহারীরে আপনারা দেশ থেকে বের করে দেবেন। এটা কোনো জনগণ বা জনদরদি দেশদরদি লোকের কথা নয়। আজহারী কে বলতেছে উনি আজহারী না ভাজারি? হায় রে আল্লাহ, আজহারী না মাজারি এ কথা বলা খুব ঠিক? জোরে বলেন ঠিক। আমি যদি খালেদা জিয়ার সম্পর্কে বাজে মন্তব্য করি, বিএনপি ওয়ালাদের মনে ব্যথা লাগবে না? তাহলে তাই যদি হয় আমরা আজহারীকে ভালোবাসি। আপনি আজহারী সম্পর্কে বাজে কথা বললে জনগণ আপনারও ছেড়ে দেবে না। আপনি আজহারীরে দেশ থেকে বের করে দেবেন আর আমরা আঙুল চষবো? আমরা আঙুল চষবো? আমরা ভারত থেকে বলো পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুলে উঠিনি। কথা বলেন ঠিক না বেঠিক? এক আল্লামা সাঈদীর বিরোধিতা করে শেখ হাসিনার কপাল পুড়েছে, আবার আজহারীর বিরোধিতা করে দয়া করে আপনারা আপনাদের কপাল পোড়াবেন না। আলেমদের বিরোধিতা করে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি। আমাদেরকে বলা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের কথা 12 মাসই বলি, আর ধর্ম ব্যবসায়ী তারা যারা মাঝে মাঝে টুপি মাথায় দেয়, টুপি মাথায় দিয়ে মঞ্চ ঢুকায় সালেম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, টুপি এক কান মাথায় দেয়। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী নই। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী করে পাকিস্তানের রাজাকার বানাচ্ছ, নিশ্চয়ই নিঃসন্দেহ তোমরা ভারতের রাজাকার। বুঝলেতে বুঝলে, না বুঝলেতে কসু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিরে এসো। যদি কোনো ব্যক্তি পাহাড় সমপরিমাণ গুনাহ করে, ওই লোকটা যদি তওবা করে ফিরে আসে, জীবনের সব গুনাহ কি হয়ে যায়? আরো জোরে বলেন কি হয়ে যায়? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি একটা জাহান্নামী মানুষ দেখতে চাই। কি 40 মিনিট কি হয়ে গেছে নাকি? তাহলে এই 3-4টে লোক উঠলো কেন? এরা হাত তুলেনি, এরা হাত তুলেনি। এরগা খোঁজ খবর নেয়, দেখেন তো কোন দলের লোকেরা। ও ভাই, ও ভাই অল্প সময় বসি ভাই। এই 4টে লোক উঠে গেছে এই মাহফিলে, এত হাজার হাজার লোক, 4টে লোক চলে গেলে আমার মাহফিলের কোনো ক্ষতি হবে? কিন্তু এই 4টে লোক যাবে কেন? আমি তো বিএনপির বিরোধী নই, তাহলে বিএনপির লোক যাবে কেন? আমি তো জামাত ইসলামের বিরোধী নই, তাহলে জামাতের লোক যাবে কেন? আমি একটা দলের বিরোধী, সেটা হলে আওয়ামী লীগ। আপনারা যা বলেন তা বলেন, আমি আওয়ামী লীগ বিরোধী। আপনারা ভালো বললু সুবহানাল্লাহ, না বললু সুবহানাল্লাহ। আমি কখনো আওয়ামী লীগের পক্ষে ছিলাম না, এখনো নেই। আল্লাহ জানে আমার মরার আগ পর্যন্ত আমার জন্য আওয়ামী লীগের পক্ষে সাপোর্ট না করায়। আমি জীবনও আওয়ামী লীগ করিনি, আওয়ামী লীগ আমি পছন্দ করি না। আমি 6 বোতামের গ্রুপ নাই, আমি 5 বোতামের গ্রুপ। বলুন তো মুজিবার কোট যারা গায়ে দেয় তাদের কয়টা বোতাম? 6টা। আর যারা এই হুজুর কোট গায়ে দেয় তাদের 5টা। তা আমরা কি 6 বোতামের পক্ষে না 5 বোতামের পক্ষে? জোরে বলেন 6 বোতামের পক্ষে না 5 বোতামের পক্ষে? আমরা 6 বোতামের পক্ষে নয়, আমরা 5 বোতামের পক্ষে। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে একটি জাহান্নামী লোক দেখাও। আল্লাহ বললেন, মুসা রে 3 রাস্তার মুখে যেয়ে দাঁড়ায় থাক, একটা জাহান্নামী লোক আসবে, জাহান্নামী লোক আসবে, জাহান্নামী লোক আসবে। মুসা আলাইহিস সালাম দাঁড়াই থাকলেন। হঠাৎ করে দেখলেন আল্লাহর একজন বান্দা একটা বাচ্চা কাঁধে করে নিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিক যাচ্ছে। ওই লোকটারে দেখে মুসা আলাইহিস সালাম একটু গিড়মিড় করে বললেন, আল্লাহর নাফরমান বান্দা, তুই জাহান্নামী, তুই জাহান্নামী। এমন কাজ তুই করেছিস, আল্লাহ তোর বড় সন্তুষ্ট হয়ে গেছে, তুই জাহান্নামী। লোকটা বাচ্চা কোলে করে নিয়ে চলে গেলেন, কাঁধে করে নিয়ে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে একটা জান্নাতি মানুষ দেখাও। আল্লাহ বললেন, ওই রাস্তায় দিয়ে দাঁড়াই থাকো। ওই রাস্তায় দাঁড়াই থাকার পরে সন্ধ্যের আগে দেখলেন যে লোকটা সকালবেলা গিয়েছিল, ওই লোকটা আবার বাচ্চাটারে নিয়ে ফিরে আসতেছে। আল্লাহ বললেন, এই লোকটা জান্নাতি। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ সব ঠিক আছে তো?
আল্লাহ বলছিস কেন? সকালবেলা বললে জাহান্নামী, এখন বলতেছে জান্নাতি। অনেকেই বলে তোমার বয়স হয়ে গেছে। তো সব ঠিক আছে তো? আল্লাহ কাছে সব ঠিক আছে। লোকটি মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ কিভাবে ঠিক দেখলাম? আল্লাহ বললেন, মুসা রে, সকালবেলায় ওই লোকটি যখন গিয়েছিল তখন ও ছিল আমার কাছে নাফরমান বান্দা। কিছু দূর যাওয়ার পরে কাঁধে যে বাচ্চাটা, সেই বাচ্চাটা জিজ্ঞেস করলেন, আব্বু মাঠে যে বড় একটা পশু দাঁড়াই আছে, বড় একটা প্রাণী দাঁড়াই আছে, ওই প্রাণীটার নাম কি? কয় ওটার নাম উট। ওই উটকে তৈরি না, ওই উট কি বড়? ওর সেইতে বড় আর কি পৃথিবীতে কিছু আছে? তখন ওই লোকটি বললেন, ওর সেইতে বড় ওই পাহাড়। পাহাড়ের সেইতে বড় কি? লোকটি বললেন, পাহাড়ের সেইতে বড় আকাশ। আকাশের পাহাড়ের সেইতে বড় নদী, নদীর সেইতে বড় আকাশ। আকাশের চাইতে বড় কি? তখন ওই লোকটি বললেন, আকাশের চাইতে বড় আমার রবের ক্ষমা। আকাশের চাইতে বড় আমার রবের ক্ষমা নয়? জোরে বলেন, ক্ষমা নয়? বিশ্বাস করুন, যদি আল্লাহ ক্ষমা না করে আপনি আমার আপনার আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। কার রহমত ছাড়া? জোরে বলেন, কার রহমত ছাড়া? যেই ব্যক্তি বললেন আকাশের চাইতে চাঁদ বড়, কি বলেন? এই উটির চাইতে পাহাড় বড়, পাহাড়ের চাইতে আকাশ বড়, আকাশের চাইতে নদী বড়, নদীর চাইতে ওই আকাশ বড়, আকাশের চাইতে আল্লাহর ক্ষমা বড়। ওই ব্যক্তি যখন আমার কাছে ক্ষমা চেয়েছে এত বড় বুক ভরা আশা নিয়ে, ও মুসা, আমি কি সেই লোকটারে ক্ষমা না করে দিয়ে থাকতে পারি? ওই লোকটা অন্তর দিয়ে আমাকে যখনই আল্লাহ বলে ডেকেছে, আমি ওর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। এখানে যতগুলো মানুষ আছে গুনাহ নেই, এইরকম 3 জন লোক হাত তোলেন তো। যে হুজুর আমার আমল নামায় কোনো গুনাহ নেই, আছে না? এই কথা বলেন, আছে না? তাহলে আজকের এই মাহফিলে কার কাছে ক্ষমা চাইব? আরো জোরে বলেন, কার কাছে ক্ষমা চাইব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ একবারও যদি নাও বলেন, অন্যায় কাজ করতেছেন, অন্যায় কাজ করলেন না, ওটাই হয়ে গেল তওবা। আর আপনি অন্যায় কাজ করতেই আছেন, আর নামাজের পরে বলতেছেন আস্তাগফিরুল্লাহ, 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 আবার অন্যায় কাজ করেও যাচ্ছ, ওই আস্তাগফিরুল্লাহর এক ফোঁটাও দাম না। সুদ জনমের খাওয়া খায়, আর নামাজের পরেই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে আস্তাগফিরুল্লাহ? তুমি অন্যায় কাজ বাদ দাও, ওটাই তোমার তওবা। অন্যায় কাজ হরহামেশা করে যাচ্ছ, শুধু বলছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর সঙ্গে ফাজলামি করো, তাই না? আমার ভাইয়েরা, হযরত ওমরের জামানা, কার জামানা? ওমরের জামানায় পৃথিবীর মানুষ যত শান্তিতে ছিলেন, অন্য কোন জামানায় আর রাসূলের পর আর কারোর জামানায় শান্তিতে ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবাই যখন ঘুমিয়ে পড়তেন, রাতের অন্ধকারে তিনি ঘোড়ায় চড়ে চড়ে ঘুরে ঘুরে দেখতেন, আর দেখতেন কার ঘরে খাবার নাই, কার পরনের কাপড় নাই, কেউ অশান্তিতে আছে। হঠাৎ করে হযরত ওমর দেখলেন, হঠাৎ করে হযরত ওমর দেখলেন, হঠাৎ করে হযরত ওমর দেখলেন একটা ঘরে, একটা ঘরে, একটা ঘরে টিম 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 করে আলো জ্বলতেছে। হযরত ওমর ঘোড়ার থেকে নামলেন, আস্তে করে বাড়ি গেলেন, যাইয়ে দেখে বুড়ি আর বুড়ির একটা মেয়ে দুই মাইফে গল্প করতেছে, মার সায় গল্প করতেছে। মা বলতেছে, মেয়েরে কতটুক দুধ হইলো? কয় দুধ হইছে 1 সেরের একটু কম। এইবার বুড়ি বলতেছে, একটু পানি মিশাইয়ে ওইটাই 1 সের বানা। মেয়ে তখন বলতেছে, মা তুমি কি শোনোনি ওমরের ঘোষণা? কয় কি? কয় দুধে পানি মিশাইলে, ভেজাল করলে ওমর শাস্তি দেবে। কয় তোর ওমর কোন জায়গায় বসে আছে তার ঠিক নেই, এখন তুই মিশা, ওমর দেখতে পারতেছে না। ওই মেয়েটি বলতেছে, মারে ওমর না দেখলেও ওমরের একজন মালিক আছে, সে মালিক তোমার আর মালিক। কেউ যখন দেখে না তখন সেই মালিক কিন্তু দেখে। শিবগঞ্জের মুসলমানেরা বলুন তো, সেই মালিকের নাম কি? আরো জোরে বলেন, সেই মালিকের নাম কি? সেই আল্লাহ মনে হয় সব জায়গায় দেখে, ভোট কেন্দ্রে দেখে না? দেখে?
তাহলে আপনি একজন মুসলমান টুপিওয়ালা, আহলে হাদিসের লোক, হানাফির লোক, তারপর আপনি একজন হাজি মানুষ, বক্তা মানুষ, ভোট দেওয়ার প্রয়োজন ছিল একটা, আপনি ৭০টা মানলেন কেন? তুমি ৭০টা ভোট পেলে কোন আক্কেলে? আবার মঞ্চে দাঁড়িয়ে বলে এবারের ভোট সুস্থ হয়েছে, ৯৯% লোক ভোট দিয়েছে। যখন এরা বক্তৃতা দেয় এবারের মতন সুষ্ঠু নির্বাচন আর একটাও হয়নি, তখন মাদ্রাসার বারান্দায় ছিল কুকুর শুয়ে। কুকুর মাথা উঁচু করে বলে, নেতা কি বললে? কালকে তো সারাদিন আমি এখানে শুয়েছিলাম, একটা লোকও তো ভোট কেন্দ্রে আসেনি। আরো যারা ভোট নেবার জন্য আসছিল ওরা সব লুডু খেলেছিল, আর তুমি বলিস সুষ্ঠু নির্বাচন হয়েছে না। পরের দিন কাগজে লিখলো, পেপারে লিখলো, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। এরকম মৃত্যুক আমার সমাজে আছে না নাই? যদি দেখে থাকে আল্লাহ তাআলা লিখে রাখো, ৬৯ জন লোকের হক নষ্ট করেছ, ওই ৬৯ লোক যদি মাফ না করে, যত বড় হাজি হও আল্লাহ মাফ করবে না। হক হইল দুইটা, একটা আল্লাহর হক আর একটা আল্লাহর হক নষ্ট করে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে দেবে। কিন্তু আমার হক নষ্ট করেছো তুমি। বিগত 15 বছরে আমি আল্লাহর কসম করে বলতেছি তোমাদের মাফ করব না, কারণ তোমাদের কারণে সাইদি মারা গেছে, তোমাদের কারণে খালেদা জিয়া ধুকে ধুকে জেল খেটে মরেছে, মরিনি ধুকে ধুকে কষ্ট পেয়েছে, তোমাদেরই কারণে জামাত ইসলামের অনেক নেতা কর্মীরা ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। খোদার কসম আমরা যদি মাফ না করি তোমার তাহাজ্জুদ দিয়ে মাফ হবে না, কারণ বান্দার হক বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করে না। যুবতী মেয়েটি বলতেছে মা কেউ না দেখলে কে দেখে? বুড়ি তখন বলে রাখতো কথাবার্তা, পানি মিশা। যুবতী মেয়ে বলল মা আমার ঘাড়ে মুন্ডু থাকা অবস্থায় আমি পানি মিশাবো না। বলুন তো মেয়েটার ইমানের জোর বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? পরের দিন ওই রাত্রে বেড়ার গায়ে একটা লাল কালি দিয়ে চিহ্ন করে আসলো। পরের দিন রাজ দরবারে ডাকা হলো, বুড়ি আর বুড়ির মেয়ে ডেকে নেয়। যেই চৌকিদার যেয়ে বলতেছে আপনাদের দুইজনকে খলিফাতুল মুসলিমিন ডেকেছে। মেয়ে তখন বলতে হইয়েস তো এবার ভুগে মরো। বুড়ি তখন বলছে ওরে পানি মিশাইতে চাইছিলাম তা মিশাইনি তো। কয় চলো দরবারে যাই, তারপর বুঝ দিও আর ওখানে ঠ্যাঙনের জোর ডাকি। দুইজন এসে বসে আস। হযরত তোমার দরবারে দাঁড়িয়ে বললেন কালকে রাতে কি আলোচনা হচ্ছিল? বুড়ি বলতেছে শোনো আমার, পানি মিশাইতে চাইলাম কিন্তু মিশাইনি, বসে থাকো ওখানে। বুড়ি বললেন খলিফাতুল মুসলিমিন মানুষ ভুল করতে পারে, আমি ভুলের উদ্যোগ নিয়েছি। আল্লাহ নিজেই বলেছে যদি কেউ গুনার নিয়ত করে, যতক্ষণ গুনাহ না করো ততক্ষণ গুনাহটা লিখো না। কি তাই বলা হয়েছে না যে যদি কেউ গুনার নিয়ত করে ফেরেশতা গুনাহটা লিখো না। গুনাহ হয়ে গেল আল্লাহ একটু অপেক্ষায় করে বান্দা আবার তওবা করে ফিরে আসে কিনা। যখন দেখার মতো হবে না তখন আল্লাহ কয় লিখে দাও। আর যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজ করার নিয়ত করে আল্লাহ কয় ওর 10টা নেকি লিখে দাও। ফেরেশতারা বলে আল্লাহ এখনো তো নেকির কাজ করিনি, কয় নেকির কাজ করার নিয়ত করেছে নেকি লেখো। আর ওই ব্যক্তি যদি নেকির কাজ করে ওর আমলনামায় 100 সওয়াব লেখা হয়, হয়তো কম বেশি হতে পারে। বুড়ি বলতেছে আমি তো মিশাইতে চাইছিলাম মিশাইনি। ওমর বলতেছে কি বলতে চাও? কয় ওমর যদি আমার এই মিশাইতে চাওয়াটা অন্যায় হয়ে থাকে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আর আমি আজকে থেকে তওবা করছি, এরাম নিয়ে তার জীবনেও। ওমর বললেন বুড়ি তুমি চলে যাও। মেয়েটারে বসাই রেখেছে। মেয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন আমার। কয় চুপ করে বসে থাকো।
মেয়ে বলতেছে যে ব্যক্তি দুধে পানি মিশাইতে চাইল তার কিছু হইল না, আর আমার বলতে বসে থাকবো, এ কি মেনে নেওয়া যায়? খানিকক্ষণ পরে মেয়ে দাঁড়াই বলতেছে, ওমর, মুসলমানদের খলিফা হইছে বলে রাষ্ট্র কিনে নেওনি, বাঘের বাচ্চাদের কথা এরকমই হয়। মুসলমানদের খলিফা হইছে বলে রাজপ্রাসাদ কিনে নেওনি, আমার মা পানি মিশাইতে চাইলো, আমি জিহাদ করলাম, আর আমার মাছ ছুটি দিলে, আর আমার তুমি বসাই রেখে চাও, তোমার ক্ষমতা আছে বলে অনেক কিছু করতে চাও, কিয়ামতের দিন আমি তোমার দরবার, তোমার বিরুদ্ধে রসুলের কাছে, আল্লাহর কাছে নালিশ করব। মেয়েটি বলতে, নালিশ তুই করবি এটা আমিও জানি। ওমর বলতে, নালিশ তুই করবি এটা আমিও জানি, আর একটু দেরি কর। হযরত তোমার ঘরে গেলেন, যেই বলতেছে, স্ত্রীকে বলতেছে, ছেলের বিয়ের বয়স হয়েছে, অনেক দিন থেকে পাত্রী দেখতেছো, পাত্রী খুঁজে পাও না, আজ কেমন একটা পাত্রী আমার রাজ দরবারে এসে বসে আছে, গোটা পৃথিবী যদি একদিকে রাখা হয় আর তার ঈমান যদি আর একদিকে রাখা হয়, গোটা পৃথিবীর চাইতে এই মেয়েটার ঈমানের জোর বেশি। গোটা পৃথিবী যদি এক দাড়ি পাল্লায় দেওয়া হয় আর এই মেয়েটার ঈমান যদি আর এক দাড়ি পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর চাইতে মেয়েটার ঈমানের জোর। এই মেয়েটা যদি পুত্রবধূ বানাতে পারি, আমার বিশ্বাস এর বংশ থেকে যত সন্তান আসবে সব হবে আল্লাহর ওলি। হযরত ওমর ওই মেয়েটার সঙ্গে তার নিজের ছেলেকে বিয়ে দিয়েছিলেন। ওই মেয়েটার পেটের থেকে একটা বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটা হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ, তার মানে দ্বিতীয় ওমর বলা হয় যাকে। এর নাম ইমাম, এর নাম তওবা। আরেকটু সে সামনে যাব, আরেকটু সে সামনে যাব। হযরত ওমরের কথা বলতেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজ দরবারে ঘোষণা করলেন, কোনো মদ খাইতে পারবা না, মদ খাওয়া যাবে না, মদ খাওয়া হারাম। কে বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালিশ শয়তান। নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি খেলা, তারপরে লটারি খেলা, এগুলো হলো শয়তানের কাজ, এগুলো করা যাবে না, মদ খাওয়া যাবে না। ভাই 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 বসেন, আমি ঘড়ি দেখেছি, ভাই বসেন, বসুন, এই ছেলে বসুন। আমি কথা দিচ্ছি, আমি এই বিশাল জনতার সামনে কথা দিচ্ছি, কোনো অবস্থায় 12টার উপরে যাওয়ার নিয়ত আমার নাই। তাহলে আর 15 মিনিট সময় আছে আমার সামনে, 15টা মিনিট একটু ধৈর্য ধারণ করা যাবে না? আমি বলেছি 9টা গুণে যারা গুণান্বিত তারা যাবে জান্নাতে। একটা গুণের কথা বলছি, যদি মনে করেন হুজুর এই 15 মিনিট তাহলে আপনার যাবে, তাহলে আর বাকি গুণ সব কয়টা গুণ বলবো ইনশাআল্লাহ, বাধাই রাখবো না। কারণ বাধাই রেখে যদি আল্লাহ আমার বাঁচাই না রাখে, কিয়ামতের দিনে আপনাদের কাছে আমি দায়ী হব না। আমি একটা কথাও বাধাই রাখবো না, সবটাই বলতে পারি। আমরা একটা দলের সঙ্গে কম বেশি ওঠা বসা করি, ইচ্ছা করলে 2 ঘন্টার কথা 2 মিনিটই বলতে পারি, আবার ইচ্ছা করলে 2 মিনিটের কথা 10 ঘন্টা ধরে বলতে পারি। সুতরাং চিন্তার কোনো কারণ নেই যে মনে করবে যে হুজুর বলবে না, বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন মদ খাওয়া যাবে না, মদ খাইলে 80টা বাড়ি দেওয়া হবে। জনগণ এবার মদ খাওয়া ছেড়ে দিল। একজন মদখোর মোটেই ব্যালেন্স ঠিক রাখতে পারে না, সে চিন্তা করলো মদ আমি এলাকায় খাবো না, মদ খাবো বাইরে যেয়ে। এবার মদের বোতল নিয়ে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়, আর কয় ওমর দেখতে পাবা না। মদখোরের ভাব তো এরকমই হয়। আমি একদিন মোটরসাইকেলে ওয়াশ করে বাড়ি যাচ্ছি, রাস্তায় একটা খেজুর গাছ কাইট হয়ে রয়েছে। আমাদের গ্রামের এক চাচা দেখি ওই খেজুর গাছের ঘাড়ে, খেজুর গাছের গায়ে ঘাড় লাগাইয়ে শুধু বলতেছে এই যেখানে কাইচুই রয়েছে কেন, এই এখানে কাইচুই রয়েছে কেন, এই এখানে কাইচুই রয়েছে, সোজাইতে পারিস না, লোকজন যাতায়াতের সমস্যা। তা আমি যেই বলতে চাচা কি খবর, কেরা? আজিজুল হুজুর। ও
আচ্ছা দেখো তো বাবা, এই খেজুর গাছ কাজ হয়ে রইস, আমি এর সোজা করি তাই বাড়ি যাব। তাই বললাম চাচা কোন জায়গাতে আসতেছেন? কয় নলতাতে। চাচার কাছে কোলের কাছে যেই দেখি ভগ ভগাইনে গন্ধ। তার মানে চাচা কি টেনে নিয়েছে? মাল টেনে নিয়েছে। চাচা মাল টেনে খেজুর গাছ কি করতেছে? ও সারা জীবন যদি খেজুর গাছের গায়ে ঘাড় লাগাই ঠেলে তো খেজুর গাছ সোজা হবে? এর নাম হইল মদখোর। মদখোর জঙ্গলে যে মদ খায় আর কয় আমার পারবা না, পারবা না, তোমার আইন মদ মদিনায়, আমাকে তুমি শায়েস্তা করতে পারবা না। হযরত ওমর গোয়েন্দা বিভাগের দ্বারা সংবাদ পাইলেন এখনো মদ খাওয়া চলছে। কোথায়? জঙ্গলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে রাষ্ট্রের সকল কাজ ফেলাই রেখে ঘোড়া নিয়ে জঙ্গলে ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায় এক জায়গায় গাছের গায়ে ঘোড়া বেঁধে দেখে দূরে একটা আফসা আফসা মানুষ হাঁটাচলা করতেছে। হযরত ওমর চিন্তা করলেন এইটাই মনে হয় মদখোর। আর ওই ব্যক্তি গাছের গায়ে হেলান দিয়ে মদের বোতল নিয়ে গালে ঢালে আর কয় ও দেখতে পাবা না। ওমর আস্তে করে পিছন দিক থেকে যেয়ে ঘাড়ে একখান হাত দিয়ে বলতে কে? মানান্তা শায়েক। মানান্তা সাহেব আপনি? কয় আমি ওমর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? যুবক কয় আপনি এখানে? কয় শুনলাম জঙ্গলের ভিতরে কিছু লোক মদ খাচ্ছে, এখন তুমিও খাচ্ছ কিনা তাই দেখার জন্য আসলাম। না 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 না, আমি ওসব তালে নেই। হযরত ওমর বললেন হাতে কি? কয় হাতে মধু। ওমর বলতেছে মধু তা তুই বাড়ি বুড়ি খাবি জঙ্গলে কেন? কয় বাড়ি অনেক ছেলে মেয়ে আছে তো সবাই ভাগ দিতে হবে তাই খাচ্ছি এখানে। হযরত ওমর বললেন বোতলটা আমার কাছে দাও, নাম পরিচয় বলো। নাম পরিচয় এন্ট্রি করে হযরত ওমর বললেন কাল সকাল 10টায় দরবারে আসবা। তোমার এই মধুর বোতলে আমি মুখ লাগাই রাখলাম, যদি কালকে প্রমাণিত হয় তোমার এটা মদ নয় মধু, রাষ্ট্রের থেকে তোমার পুরস্কৃত করা হবে। আর যদি এটা মদের বোতল হয় দুইটা শাস্তি তুমি পাবা, এক হচ্ছে মদ খাবার শাস্তি, আর একটা মিথ্যা কথা বলার শাস্তি। আচ্ছা 80 আর 80 160টা বাড়ি যদি একজনের মানুষের ঘাড়ের পরে পড়ে, ওর ইনালিল্লাহ বলার সময় থাকবে? জোরে বলেন থাকবে? আর তাই বোন লোকটি কিভাবে তওবা করলো, মদের বোতল মধু হয়ে গেল। কথাটা বলতে আমার সব মিলে আর 10 মিনিট সময় লাগবে। এই 10টা মিনিট সময় আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। কারা কারা দিতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখায় দেন। জোরে একটা তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান। বন্ধুগণ, এই যে লোকগুলো আপনারা মাহফিল শুনতে এসেছেন, এটা কিসের মাহফিল হচ্ছে? আচ্ছা এই কোরআনের মাহফিল চলুক, এটাকে আপনারা চান? আগামী বছর এখানে ওই মমতাজের আনা হবে। কারা কারা চান্দা দেবেন হাত তোলেন তো। এই যে জি লোক পাওয়া গেছে। আগামী বছর এখানে মমতাজের এনে 3 নাইট গান করা হবে। আপনারা কি রাজি? জোরে বলেন রাজি। আলী রাজি যদি হন এক কথা, রাজি না হলে আর এক কথা। তাহলে আগামী বছর এখানে কোরআনের মাহফিল চালু থাক, এটাকে আপনারা চান? এবছর কোরআনের মাহফিল হয়েছে, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? তবে আমি কর্তৃপক্ষের বলি আপনারা বড় ভুল করেছেন। কি সেটা? এই 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 শিবগঞ্জের 4 জন আমলিগের লিডার আজকে মাহফিলে দাওয়াত করতে হইতো। আমি তো আমলিগ দেখতে পারি। যদি বলেন কেন? আমলিগের 4 জন লোক যদি এখানে থাকতো, আমি 4 জনের কাছে 50,000 করে টাকা নিতাম, আর ওর 14 গোষ্ঠী ভেস্তের ভিতরে ঢুকিয়ে দিতাম। তাহলে ওর কাছ থেকে 50,000 করে টাকা নিলি 4 জনের কত? 2 লাখ টাকা হলে খরচের টাকা উঠে গেল, মাহফিল হয়ে গেল। ওরে আল্লাহ জান্নাত দেখ না দেখ আল্লাহ বুঝুকে। কিন্তু আজকে এখানে দাওয়াত করেননি, করেছেন শাহ আলম ভাই, না শাহে আলম না, মীর শাহে আলম, তিনিও নাই।
যদি শাহ আলম ভাই থাকতেন, আমি জানি তিনি আমার দাবি রাখতেন, কিছু না হলে 50,000 নিতে পারতাম, তিনিও নাই। তাহলে এই মাহফিল করে 2 লাখ টাকা খরচ হয়েছে। কালকে সকালবেলা যখন খরচের টাকা দিতে পারবে না মাইকওয়ালাদের, হুজুরদের, তখন এই যুবকেরা মনে করবে মাহফিল দিয়ে লাভ নেই, যে মাহফিল দিয়ে ব্যাগে যায় সে মাহফিল দেওয়া সেই গান দেওয়া ভালো। তাহলে আপনারা কি মাহফিল দিয়ে কর্তৃপক্ষ ঋণী থাকে নাকি চান? জোরে বলেন চান? যে টাকা আপনারা দেশেন, আমি তো এখানে এসে বসে দেখলাম, যে টাকা দেশেন এখনো মাইক ভাড়ার টাকা উঠিনি আল্লাহর ওয়াস্তে। সবাই বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা দেবে না তারাই বলছে সুবহানাল্লাহ। তাহলে এখনো মাইক ভাড়া টাকা উঠিনি, লাইট ডেকোরেশন সব টাকা এখনো ব্যাগে, বক্তা তো বাকি। তাহলে এখন এই সব যদি বাকি থাকে তাহলে আগামী বছর মাহফিল হবে? এখন বলবেন হুজুর আমরা কয়বার দেব, এটাও ঠিক। কর্তৃপক্ষর বলেছিলাম যে মারহাবার কালেকশনটা নেন, আর এই রুমালের কালেকশনটা, প্যাকেটের কালেকশনটা দেখে আমি হাত পায়ে ধরে কিছু করতে পারি কিনা। কিন্তু আগের হুজুর আবেগের বসে 10,000 5,000 দিচ্ছেন না বলে একবার রুমাল পর্যন্ত দিয়ে দিচ্ছে। হুজুরের ব্রেন একটু মাঝে একটু বক্রতা এসে গেছে, মানে আপনারা যে আচরণটা করেছেন কি কারণে করেছেন আমি জানি না। হুজুরের মানে একটু 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 মনোভাবাপন্ন হয়ে গেছিলেন, এই জন্য উনি ওই ব্যালেন্সটা না রেখে রুমাল পর্যন্ত দিয়ে দিয়েছেন। এই রুমাল পর্যন্ত দিয়ে দেওয়ার কারণে কিছু লোক দেন, কিছু লোক দেয়নি। এখন আমি আপনাদের কাছে মুসাফির, আমার নামে 20টা মামলা, আমাকে 5 দিনে আয়না ঘরে রাখা হয়েছিল, আমার বাড়ি ঘরদরগুলো ভেঙে খান খান করেছে। আমি বাংলাদেশের শিবগঞ্জের থানার একজন পরিচিত মুখ। যদি মনে করেন যে দিনী ভাই হিসাবে কোরআনের পরে আর 10টা করে টাকা দেবেন, আপনারা যারা দেন তারাও দিতে পারবেন, যারা দেননি তারাও ইচ্ছা করলে 10টা করে টাকা দিতে পারবেন। 10টা টাকা আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি কোরআনের মাহফিলের জন্য। 10টা টাকা কি হবে না ভাই? হবে না? আচ্ছা, গজল কোয়া লাগবে। এখন যদি মনে করেন হুজুর 10 টাকা দেবো না, আমি 20 টাকা দেবো, কারণ মা 10 বাবা 10, 20 টাকা দেবেন। যদি মনে করেন হুজুর আমার বাবা কি গরিব মানুষ, বাবার নামে 50, মার নামে 50, তাহলে কত হইলো? 100। যদি কেউ দিতে চান দেবেন, তবে 20 টাকার নিচে আর দিয়েন না, যেহেতু বাবার নামে 10, মার নামে 10। এবার সবাই পকেটে একটু হাত দেন তো, আমিও একটু হাত দিই। এই ভাই, কারোর কাছে টাকা নেবেন না। যদি কম পড়ে, প্রয়োজনে হলে আমি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে যাব, কারণ যদি কম পড়ে তাহলে কর্তৃপক্ষ দায়ী হবে আর আমিও দায়ী হব। কারা কারা বের করেছেন তারা একটু হাত তোলেন তো। 5 টাকা থাক, তাও বের করেন, 5টা টাকাও বের করেন।